নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো। আজকে তোমরা দেখেই কিছুটা আন্দাজ করতে পারছো বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসেছি। দেখো, চিংড়ি মাছ, বেশ বড় সাইজ, একদম টাটকা নদী চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে পটল, শীতের কচি কচি পটল, কেবল শীত শুরু হয়েছে তো কচি কচি পটল কেটে নিয়েছি, আলু, এখানে টমেটো পিউরি বানিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ একটা বড় বেটে নিয়েছি, এখানে আদা রসুন 1 চামচ করে বড় বড় বেটে নিয়েছি, এখানে জিরে, ধনে আর কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। আজকে আমি একটা সাবিকি রান্না, আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না, এটা তোমাদের করে দেখাবো। তোমরা সবাই জানো, কিন্তু আমি কীভাবে করি সেটাই তোমাদের কাছে এসে শেয়ার করছি। তোমরা লাইক দাও আর ভিডিওটা কন্টিনিউ করবে। মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যায়। হালকা হালকা করে ভেজে আমি রেখে দেবো। বেশ বড় সাইজের মাছগুলো আছে বন্ধুরা। তোমরা যদি আজকে যারা নতুন আমার রান্নাগুলো দেখছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দিতে সাহায্য করবে। আর যদি আমার রান্নাগুলো তোমাদের হৃদয়ে কোথাও গিয়ে একটু ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করে দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে। আমি ভেজে নেবো বন্ধুরা। মাছগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি এখন আলু পটলগুলো ভেজে নেব। আমি নুন হলুদ একবারে দেবো বন্ধুরা। আর এখানে দেখো বন্ধুরা, আমি মাছ ভেজে নিয়েছি। আমি একটু হলুদ দিয়ে নেবো, কিন্তু নুনটা আমি একবারে দেবো। এই আলু পটল দিয়ে ডালনা চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে বন্ধুরা। এটা একটা, তার পটলটা এখন সারা বছরই পাওয়া যায়। এখনকার পটলগুলো কচি আর খেতে খুব টেস্টি লাগছে এই সময়টা, শীতের সময়। একটা ভাজতে থাকি। আমি ভেজে নিয়েছি, আমি এখন তুলে নেব। ধরো কালার এসে যাচ্ছে লাল লাল, আমি তুলে নেব। বন্ধুরা, ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাও। আমিও তোমাদেরকে সবাইকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। আমি সব বন্ধুদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, লাইক দিয়ে আমি কমেন্ট করি সবাইকে। যতদূর আমার থেকে সম্ভব আমি তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি, ফুল সাপোর্ট। তোমরাও আমাকে একটু পাশে থেকো অন্তত। আমি সবার, মানে আমার কাছে তো সব বন্ধুই সবার কাছে আমি রোটেট করে করে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যাদের আমি ভিডিও রোজ দেখি তারা অন্তত আমার ভিডিওটা একটু দেখো। এখন আমি দেখো ফোড়নের মধ্যে দেখো জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, ওগুলো দিয়ে দিলাম। ভালো করে দেখে নাও। একটু ফোড়নটা একটু আমি ভেজে নেব। আসলে আলু পটল ভেজেছি তো, ওই জন্য এরকম। এখন এখানে দেখো, এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়েও আমি খুব সুন্দর ভেজে নেব বন্ধুরা। এখানে আদা রসুন দিয়ে দেবো। এটা দিয়েও খুব ভালো করে আমি কষে নেব, যতক্ষণ একটা কাঁচা গন্ধটা দূর না হয়। কাঁচা পাকা লঙ্কা আছে, দিয়ে দেবো। 1 চামচ জিরে নিয়েছি, ধনে নিয়েছি সেম পরিমাণে। এটা দিয়েও খুব সুন্দর করে মশলাটা কষে নেবো বন্ধুরা। মশলা যত কষাবে ততই রান্নার স্বাদ হবে। কষানোর উপরেই রান্নার স্বাদটা নির্ভর করে। এখানে টমেটো বাটাটা দিয়ে দেবো। এক এক করে মশলাগুলো দিতে থাকবো আর তোমাদের বলতে থাকবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কালার হওয়ার জন্য কাশ্মীরি মির্চি 1 চামচ দিয়ে দিলাম।
শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার এখন সব মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন এই যে জল, পাঠিয়ে দেওয়া জলটা দিয়ে দেবো, দিয়ে আমি এখন কষে নেব, খুব সুন্দর করে কষে নেব। পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি। আর আমি হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম। আমি খুব ভালো করে কষিয়ে নেবো। কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা। এখানে আলু পটল যে ভেজে রেখেছিলাম বন্ধুরা, দেখো এটা এখন দিয়ে দেবো। এটার সাথে আমি এখন কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, মশলার সাথে আলু পটল আমি এখন গ্রেভির জন্য জল দেবো। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী জলটা দেবে, যতটা যে জল খাবে সে অনুযায়ী জলটা দেবে। দেখো কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা, দেখো। আমি এখন ঢাকা দিয়ে দেবো। আলু পটলটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসবো। পটল সব সিদ্ধ হয়ে গেছে। এখন তো পটল খুব কচি, সব সিদ্ধ হয়ে গেছে। এখন যে চিংড়ি মাছগুলো রেখেছি বন্ধুরা, সব দিয়ে দেবো। পাঁচশো গ্রাম চিংড়ি মাছ ছিল বন্ধুরা এখানে। দেখো বন্ধুরা, শুধু কালারটা দেখো জাস্ট। আমি কিন্তু বন্ধুরা সবার ভিডিও আমি পুরো ফুল ওয়াচ করি। আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার, কিন্তু কমেন্ট হয়তো অত বড় লিখতে পারি না। কমেন্ট হয়তো আমি ছোট শব্দে লিখি, হ্যাঁ, কিন্তু সবার ভিডিও তোমরা বিশ্বাস রাখতে পারো। অনেক সময় কমেন্ট যায় না, যাদের কমেন্ট করতে পারি না তাদের ভিডিও কিন্তু আমি লাইক করে দেখে আসি পুরোটা। মোবাইল তো সাথ দেয় না না সবসময়। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা আমি আগে দিয়েছি বন্ধুরা, এই জন্য কম করে গরম মশলা নামানোর আগে ঘি দিচ্ছি বন্ধুরা। ঘিটা অবশ্যই দেবে, কিন্তু চিংড়ি মাছের ডালনাতে আলু পটল দিয়ে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। একদম অনুষ্ঠান বাড়ির মতো করে আমি করলাম। এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে এরকম একটা মাছের মেনু থাকলে, মাছের একটা ডিশ থাকলে। দেখো নেড়ে দিলাম ঘি দিয়ে, গরম মশলা দিয়ে। লুকটা দেখো ফাইনালি। এতক্ষণ তোমরা যে আমার সাথে দেখলে আমার আলু পটল দিয়ে চিংড়ি মাছ বানানোর রেসিপিটা, সেজন্য আমি ভেতর থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। বাই। এটা এখন অফ করে দেব আর ঢেকে দেব। থ্যাংক ইউ বন্ধুরা।